আসসালামু আলাইকুম। টুডে নিউজ এনকের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছার সাথে আছি আমি নজরুল খান। খুলনায় পাটের বস্তার 4টি গুদামে আগুন। খুলনা নগরের বড়বাজার রেল স্টেশন সংলগ্ন কদমতলা এলাকায় পাটের বস্তার 4টি গুদামে আগুন লেগেছে। গতকাল বৃহস্পতিবার রাত 10:30টার দিকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় বাসিন্দা জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, রাত 10:30টার দিকে স্টেশন রোড সংলগ্ন মেসাস আহসান উল্লাহ ট্রেডার্স নামে একটি পাটের বস্তা রাখার গুদামে ধোঁয়া উঠতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আহসান উল্লাহ ট্রেডার্সের পাশে জেকে ট্রেডার্স, জান এন্টারপ্রাইজ ও আলহামদুলিল্লাহ ট্রেডার্সের মালামাল পুড়ে গেছে। রাত 11:30টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীদের সার্বিক সহযোগিতা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। খুলনা সংবাদদাতা খুলনা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নিয়ন্ত্রক কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে খালিশপুর ফায়ার সার্ভিস স্টেশনের 2টি ও টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের 2টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। কেন ও কী কারণে আগুন লেগেছে তা এই সময় পর্যন্ত কেউ বলতে পারেনি। তবে ধারণা করেছেন শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে অনেকেই মন্তব্য করছেন। খুলনা বড়বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ দেওয়ান প্রথম আলোকে বলেন, আগুন লাগার সময় সব দোকান বন্ধ ছিল। তারা জানতে পেরেছেন মাল বোঝাই একটি ট্রাক যাওয়ার সময় ওপর থেকে বিদ্যুতের তার ছিঁড়ে আহসান উল্লাহ ট্রেডার্সের চালের উপরে পড়ে। ওই গুদামে টিনের চালের উপর পড়ার সঙ্গে সঙ্গে গুদামে আগুন লেগে যায়। পরে তা পাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিসের চেষ্টায় 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের 4টি দোকানে 2 কোটি টাকার ও বেশি ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তেনারা। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।